ছেলেমেয়ের আবদার পূরণ করার জন্য আজকের আমি তৈরি করব নরম খিচুড়ি, তাও আবার ভাতের চাল দিয়ে। এখন আমি খিচুড়িটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। তার জন্য দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, রসুন পেস্ট, সামান্য জিরের গুঁড়া, সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঘি, পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। সাথে আমি মুরগির মাংস ভুনা করব, সেটাও আমি আগে মাখিয়ে নেব। রসুন, আদা, জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিব। আধা ঘন্টার পর আমি চলে আসলাম রান্না করার জন্য। আমি এই খিচুড়িটা তৈরি করব সম্পূর্ণ সরিষার তেল দিয়ে। তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, সুন্দর করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই খিচুড়িটায় মুগ ডালও ব্যবহার করা যায়, সবজি দিয়ে করলে বিশেষ করে বেশি ভালো লাগে, কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না সবজি দিলে, তাই তাদের জন্য এভাবেই আমি তৈরি করতে আছি, যাতে বাচ্চাদের পছন্দ মতনই হয় খাবারটা। তার জন্য আমার চালটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি গরম পানি অ্যাড করে দেব এখন পরিমাণ মতো। যে যেভাবে নরম পছন্দ করে ওই পরিমাণে আমি গরম পানি অ্যাড করে দেব। যে পানিটা আমি অ্যাড করে দিয়েছি, এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি ম্যারিনেট করা মাংসটা রান্না করব। প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি রান্নায় সরিষার তেল ব্যবহার করি, আমরা সয়াবিন তেল খাই না, তার জন্য এটা সয়াবিন তেল থেকে দিয়েও রান্না করা যায়। এখানে আমি পেঁয়াজটাকে ভালো মতন করে ভেজে নেব। মাংসের ভিতরে আলু দেব, তার জন্য পেঁয়াজের সাথেই ভেজে নেব। আলুটা দিয়ে দিব, সাথে টমেটো কুচি। এগুলো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস দিয়ে তেল ছেড়ে না দেয়। এই তো আমার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু পানি অ্যাড করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।